শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে ছাত্রলীগের মার খাই নাই। যদি বলি যে আমরা আসলে কেমন রাজনীতিতে ছিলাম, আমরা আসলে কোনো রাজনীতিতেই ছিলাম না। আমরা একটা ফ্যাসিবাদী মাফিয়াতন্ত্রে বসবাস করতাম। আমাকে দুবার জেলে যেতে হয়েছে, অসংখ্যবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি বিশ্ববিদ্যালয়ে, ফ্যাসিবাদ বিরোধী ছাত্রকে ডাক দিয়ে জেলখানায় গিয়েছি। আমার মনে হয় শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে ছাত্রলীগের মার খাই নাই। আর জেলখানায় আমাকে এমন ডিটেনশনে রাখা হয়েছিল, নিঃসঙ্গ আবদ্ধতা যেটাকে বাংলায় বলা হয়, অ্যালেক্সেই নাভালনিকে যেভাবে মেরে ফেলেছে ঠিক সেই প্রক্রিয়া। মানে এভাবে 10 ফিট বাই 15 ফিট একটা রুমের ভিতরে নিচতলায় সূর্যমুখী 1-12 বিএনপি বা জামাতের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাকে দেখেছে, আমাকে কীভাবে কষ্ট দিয়েছে। তো আমাকে 24 ঘন্টা লকআপে রাখা হতো, সূর্যের আলো বাতাস কিচ্ছু দেখতে পাই নাই। আমাকে জেলখানার কিন্তু একটা নিয়ম আছে যেখানে কেস কার্ড দেয়, সেটা দিয়ে খাবার কিনে খাওয়া যায় এবং একটা কার্ড দেয়, ওটা দিয়ে বই পুস্তক পড়া যায়, বের হওয়া যায়, হাঁটা যায়। আমাকে কিচ্ছু করতে দেয় না, 24 ঘন্টা লকআপ, সূর্যের আলো বাতাস পর্যন্ত দেখতে পারিনি আমি। এবং ঠিকমতো খাবারটা পর্যন্ত আমাকে দেয় না, মশা মাছি দুর্গন্ধের ভিতরে সেখানে রেখেছিল। মানে ঠিক এটা ওরা জানে যে এটার আসলে কীভাবে ওই জায়গাটা কেমন এবং ওইখানে কীভাবে রাখলে একটা মানুষ 1-1.5 মাস পরে সে হয়তো ওই যেটাকে বলা হয় ডিপ্রেসিভ ডিসঅর্ডারে সে হয়তো সুইসাইড করবে অথবা সে পাগল হয়ে যাবে। তা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে হয়তো ভাগ্য ছিল, এই জন্য বেঁচে আছি, নতুন বাংলাদেশে সবার সাথে দেখা হচ্ছে। তো এটাই বললাম যে আওয়ামী লীগ কি, আমি তো নিজে ভুক্তভোগী। তো আওয়ামী লীগ কী এইটা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর কিছু নেই। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যেকটা মানুষই আওয়ামী লীগ কী সেটা সংজ্ঞা না জানলেও আওয়ামী লীগ কী সেটা হারে হারে টের পাচ্ছে এবং অনুভব করছে। আওয়ামী লীগকে সেটা যদি না জানতো তাহলে এই গণ অভ্যুত্থানে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এসে জীবন দিত না। বরঞ্চ আমি মনে করি যে তরুণ ছাত্রছাত্রীরা 6, 7, 8, 9, 10, 11, 12 বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যুবকেরা আওয়ামী লীগ কী জিনিস সেটা যেভাবে বোঝে, আমি মনে করি যে বাংলাদেশে যারা আমলা, সচিব, যারা বিচারপতি, প্রশাসনের আরও বড় বড় জায়গায় ছিল, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, তারা আওয়ামী লীগকে সেভাবে বুঝতো না। তারা আওয়ামী লীগের ভিতরে ঢুকে গিয়েছিল, তারা জ্ঞান হারিয়ে ফেলেছিল, বুধ হয়ে গিয়েছিল। তা না হলে কয়জন সচিব মারা গেছে বলেন তো এই আওয়ামী লীগের পদত্যাগের জন্য? কয়জন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা তারা এই আওয়ামী লীগের বিরুদ্ধে একদম ভরার সময় বোঝাই যাচ্ছে যে সরকার পতন হবে, সেই সময়ও প্রতিবাদ করতে এসে করেছিল করে নাই। কিন্তু এখন দুঃখের বিষয় দেখা যায় যে 5ই আগস্টের পরে তাদের পদোন্নতি লাগবে, এই লাগবে সেই লাগবে। আমি দেখলাম যে সচিবরা অনেকেই বলছেন ভিডিওতে যে তাদের এই নাকি শেষ সময়, এখন যদি তাদের পদোন্নতি না দেওয়া হয় তার নাকি ছাদ দিয়ে লাভ দিয়ে মারা যাবে 5ই আগস্টের পরপরই। তো আমি তো মনে করি যে ওনাদের আসলে ছাদ থেকে লাভ দিয়ে মরে যাওয়া উচিত। কারণ ওনাদের কাছে দেশের তরুণদের যে স্বপ্ন, ওনারা তো সেই তরুণদের স্বপ্নকে হত্যা করেছে, সেই তরুণদের স্বপ্নকে ছিনতাই করেছে, সেই তরুণদের স্বপ্নকে বিক্রি করে তারা মানে বিভিন্ন কমিশন বাণিজ্য করেছে।